নিজের ভাই, আপন ভাই 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল। আমার আপন পিতা, সেও 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল। আমার আপন সন্তান, যার জন্য বাড়ি করলাম গাড়ি করলাম, সেও 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল। আমার বন্ধু বান্ধব, দুনিয়াতে যাদেরকে ছাড়া চলতে পারি নাই, দুনিয়াতে যাদেরকে ছাড়া কখনো হাট বাজারে যাই নাই, যাদেরকে নিয়ে আড্ডা দিতাম, তারাও আজকে একে একে 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল। যার মনে সে বাড়িতে চলে গেল। এই কঠিন মুসিবতের সময় তুমি আমাকে বন্ধুর পরিচয় দিলে। তোমার নাম কি, তোমার পরিচয় কি? বলো বলো ও যুবক, তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। এবার মাতার কাছ থেকে যুবক ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি আমাকে চেনো না? আমি বললাম, তোমার ওই কোরআন নামে বন্ধু, যার সাথে তুমি দুনিয়াতে সম্পর্ক রেখেছিলে। রাতে দিনে চলতে ফিরতে শুইতে গিয়ে তুমি তেলাওয়াত করতে, দুনিয়াতে যেমন ভাবে তুমি আমাকে বলো নাই, আজকে অন্ধকার কবরেও আমি তোমাকে বলবো না। যদিও তোমার আপন যদি একে সকলেই তোমাকে এখানে রাইতে চলে গেছে, আমি তোমাকে বাইরে কোথাও যাব না। আমি কোরআন তোমার সঙ্গে অন্ধকার কবরে থাকবো, হাসরের ময়দানে থাকবো, মিজানের পাল্লায় থাকবো, এমনকি জান্নাত পৌঁছানো পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ হয় না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভবান হওয়া যায়, মৃত্যুর পরেও লাভবান হওয়া যায়। ঠিক কি জোরে বলেন? এই কোরআন যারা পড়তে পারি, প্রত্যেকদিন যদি আমরা কোরআনের কারিম তিলাওয়াত করি, তাহলে এই কোরআন মৃত্যুর পরে আমাদের জন্য সুপারিশ করবে। আর যারা পড়তে পারি না, কমসে কম কোরআনটা যদি হাতে লইয়া প্রত্যেকদিন চুম্বন করতে পারি, প্রত্যেকদিন বুকে জড়ায় ধরতে পারি, তবুও আশা করা যায় মৃত্যুর পরে এই কোরআনটা আমাদের বন্ধু বলে পরিচয় দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাইলে আমার বন্ধুরা, আমার কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে সুসম্পর্ক যদি আমরা রাখি, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্ধকার কবরটাও আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। কি করতে হবে? শিখাইতে হবে। আমরা যারা পারি আমরা শিখবো, আমরা যারা পারি আমল করব, যারা পারি না তারা অবশ্যই শিখবো। পাশাপাশি আমাদের চট্টগ্রামের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষক। চট্টগ্রামের মাদ্রাসা ছোট বাচ্চাদের জন্য কোরআনে কারিম শেখার একটা মাধ্যম নুরানি খোলা হয়েছে। কি খোলা হয়েছে ভাই? নুরানি খোলা হয়েছে, যেখানে বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক সবই শেখানো হয়। স্কুল কলেজে যা শেখানো হয় তার চেয়েও পাশাপাশি এখানে জানাজার নামাজের দোয়া শেখানো হয়, হাদিস শেখানো হবে, এখানে বিয়ে পড়ানোর ট্রেনিং দেওয়া হবে। মানে এক কথায় মুসলমান হিসেবে একটা সন্তানের যা কিছু দরকার এখানে সবকিছু শেখানো হবে। আপনার সন্তান 5 বছর বয়স, 3 বছর বয়স, 4 বছর বয়স, এই ছোট থেকেই এখানে ভর্তি করানোর সুযোগ আছে। পেলে নার্সারি থেকেই শুরু, এই ছোট থেকে যাতায়াত করান আমরা চালু করছি। এই নভেম্বর ডিসেম্বর আমরা ফ্রি ক্লাস করবো। জানুয়ারি থেকে পুরো দিন ক্লাস, প্রায় 30 জনের মতো ক্লাস চলতেছে এখন উপস্থিত বর্তমান। তো দিন যাইতেছে, বাড়তেছে। আপনারাও নিজেদের সন্তানদেরকে এখানে ভর্তি করান, কারণ বাড়ির কাছে তো নাকি আমাদের আমরাও আমার মেয়েকে পড়ে, সে আমার বাড়ি মিল্কি বলবে শিখবন্ধু থানা, সেখান থেকে বুঝিয়ে পড়ে। 10 টাকা ভাড়াতে যেতে হয়, আবার তার সাথে লোক যেতে হয় ছোট বাচ্চা। কিন্তু এখানে বাড়ির কাছে কোনো ভাড়া লাগবে না, লোকও যাওয়া লাগবে না। 2-4 জন একসাথে যাবে, আবার একসাথে আসবে। এটা একটা আপনাদের জন্য সুবিধা না, বলেন তো? এই সুযোগটি কিন্তু বারবার পাবেন না। এই জন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই ইসলাম শিক্ষা দেবো। কি দেবো? ইসলাম শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারি, তাহলে এই সন্তানেরা আসলে ময়দানে আমাদেরকে কেড়ে জাহান্নামে নিয়ে যাবে। বলে দেবে, বলে জাহান্নামে নিয়ে যাবে। সন্তানেরা হাতের বলে বলবে যে আল্লাহ, আমাদের পিতা মাতারা স্কুলে না গেলে মারছে, কাজ কামে না গেলে মারছে, কিন্তু কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কোনোদিন নামাজে যায় নাই, মসজিদে যায় নাই, সেজন্য তো কোনোদিন মানে নাই। যদি মারতো তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো।
وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তারা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা হে আমাদের রব আমরা দুনিয়াতে আমাদের বড়দের অনুসরণ করছি তারা যা বলছে তাই শুনছি তারা যেই দিকে যাইতে বলছে আমরা সেই দিকে গিয়েছি যে কাজ করতে বলছে সেই কাজ করছি যদি তারা আমাদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করত মাদ্রাসায় দিত কোরআন পড়াইতো পাঁচ ওয়াক্ত নামাজের তাকে দিত গুরুত্ব দিত তাহলে আজকে আমরা জাহান্নামে যাইতাম না যেহেতু তারা আমাদেরকে শাসন করে নাই মাবুদ আজকে জাহান্নামে যাইতেছি রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম বিতাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আল্লাহ তাআলাকে দেখে দেখে বলবে আল্লাহ আজকে আমাদেরকে যা শাস্তি দিবা আমাদের বড় যারা আছে বড় ভাই বাপ দাদা যারা আছে এদেরকে ডবল শাস্তি দাও এদেরকে ডবল শাস্তি দাও কারণ এরা যদি দুনিয়াতে আমাদেরকে কি করতো শাসন করতো তাহলে তো আমরা জাহান্নামে যাইতাম না এদের দোষে আজকে জাহান্নামে যাচ্ছে সুতরাং আমাদেরকে যে শাস্তি দিবা তার চেয়ে ডবল আমাদের বাপ দাদা দেখে দাও বলেন তো সে সময় বাঁচার কোনো রাস্তা থাকবে যারা বলেন এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের সন্তানদেরকে ভালো লাইনে দিতে হবে কোরআন হাদিসের ময়দানে দিতে হবে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে নামাজের দিকে কিভাবে যায় সেই শাসন করতে হবে তবেই আমরা হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবার থেকে আল্লাহ তাআলার কাঠগড়া থেকে জাহান্নামের আসামি থেকে আমরা বাঁচতে পারবো নতুবা আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানদেরকে কি করতে হবে বলেন কোরআনে কারীম শিখাইতে হবে কোরআনে কারীম শিখাইলে লস নাই লস আছে বলেন লস আছে বলেন পৃথিবীর মধ্যে যত বই আছে বলেন তো যে এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে একটা হরফ পড়লে একটা নেকি এমন কোন ইংলিশ বই আছে এমন কোন ইংলিশ বই আছে বলেন তো যে একটা হরফ পড়লে একটা নেকি পাওয়া যায় আছে আচ্ছা এমন কোন বাংলা বই আছে যে ক পড়লেই 10টা নেকি খ পড়লেই 10টা নেকি আছে কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব যে কিতাবের একটা অক্ষর পড়তে দেরি আল্লাহ তাআলা কমসে কম 10টা নেকি তার আমলনামায় দিতে দেরি করবেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের একটা হরফ পড়ে কয়টা হরফ পড়ে একটা হরফ পড়ে আল্লাহর পয়গম্বর বলেন আমি এটা বলি না যে আলিফ লাম আবার 50 টাকা গজের কাপড় সেখানে লাঠি লাগলে আমরা সঙ্গে সঙ্গে চুম্বন করি কেন না ওটা 10,000 টাকা দামের কাপড় হইলে কি হবে ওটার মূল্য ছাড়ে না বসা নাই ছাড়ে না পয়সার যে মূল্য সেই পরিমাণ আল্লাহ তাআলার দরবারে দাম নাই ঠিক কিনা বলেন কিন্তু মাত্র 50 টাকার কাপড় কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এত দামি হয়েছে যে ওই কাপড়ে লাঠি রাখার সঙ্গে সঙ্গে আমরা চুম্বন করি ঠিক কিনা ধরে বলেন আরো ধরে বলেন ঠিক কিনা আর একটু সহজে বুঝাই ও ভাই আমাদের ঘরে দামি খাট আছে না নাই ধরে বলেন এই যে এখানে আমি বলছি এটা দামি না কম বেশি দামি না কম দেবো অনেক দামি বলেন তো দামি খাটে যদি কখনো লাঠি লাগে আমরা কখনো চুম্বন করছি নাকি বলেন ধরে বলেন কখনো চুম্বন করছেন কাউকে দেখছেন দেখেন নাই কিন্তু ও
ভাই মাত্র 50 টাকা দামের একটা রিহাল কোরআনের সাথে থাকে কিনা? আছে না নাই? মাত্র 50 টাকা দামের একটা কাঠের রিহাল কোরআনের সাথে থাকে। ও ভাই, এই রিহালে যদি কখনো লাঠি লাগে, সঙ্গে সঙ্গে আমরা রিহালে চুম্বন করি কিনা বলেন? ও ভাই, 50,000 টাকা দামের খাটে যদি লাঠি লাগে আমরা চুম্বন করি না, কিন্তু মাত্র 50 টাকা দামের একটা রিহালে যদি লাঠি লাগে আমরা সঙ্গে সঙ্গে চুম্বন করি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রিহালে কেন চুম্বন করি? এই রিহালের সম্পর্ক কোরআনের কারিমের সাথে। কার সাথে করে বলেন? রিহালের সম্পর্ক কোরআনের কারিমের সাথে। ও ভাই, মাত্র 50 টাকা দামের কাপড় যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার সম্মান বাড়িয়ে যায়, মাত্র 50 টাকা দামের একটা কাঠের রিহাল যদি কোরআনের কারিমের সাথে সম্পর্ক রাখার কারণে তার মর্যাদা বাড়িয়ে যায়, তাহলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমরা যদি কোরআনের কারিমের সাথে সুসম্পর্ক রাখি, বলেন তো আমাদের সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? এই জন্য কোরআনের কারিমের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সম্পর্ক দরকার আছে না নাই? এটা কি শুধু নিজেই রাখলে হবে, না নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও রাখতে হবে? নিজেও কোরআন শিখতে হবে, নিজেও আমল করতে হবে, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও শিখানোর ব্যবস্থা করতে হবে, তাদেরকেও শিখাতে হবে, ঠিক কিনা বলেন? শুধু আমরা তো এখন আমাদের ছেলে মেয়েদেরকে সব সময় শুধু বাংলা ইংলিশ এগুলোর কিছু দিই না, আমরা আরবি শিখাইতে চাই না। অথচ আরবিটাই হলো আসল। আরবিটাই কি আসল? ওই যে একটা ছোট্ট একটা গল্প বলি, যে করেছো এমএ পাস, করেছো বিএ পাস, করেছো ইংলিশে মাস্টার্স, করেছো ইংলিশে ঠুসঠাস, করেছো এমএ পাস, করেছো বিএ পাস, করেছো ইংলিশে মাস্টার্স, করেছো ইংলিশে ঠুসঠাস, কোরআন কেন পড়নি, হাদিস কেন পড়নি? কোরআন পড়নি, হাদিস পড়নি, জীবনটা সর্বনাশ। ও তোমার জীবনটা সর্বনাশ, ও তোমার জীবনটা সর্বনাশ। ঠিক কিনা জোরে বলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের কারিমের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দান করবে, মৃত্যুর পরেও সম্মান দান করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, কালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উফিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়া সালাতু আন ইয়ামিনিহি ওয়া সিয়াতু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তারা আপনজনেরা যখন গোসল করাইয়া খাটনিতে উঠাইয়া সাদা কাপড় কইরা অন্ধকার কবরে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? অন্ধকার কবরে নিয়ে যায় নিজেরা আপনজনেরা অন্ধকার কবরে নামাইয়া কবর থেকে লাফ দিয়ে উঠবে, কবর থেকে লাফ দিয়ে উঠবে। ওঠার পরে খাড়া বিছাইয়া, চাটাই বিছাইয়া 3 মুষ্টি মাটি দিয়ে সকলে একে একে বাড়িতে চলে আসবে, ঠিক কিনা বলেন? আমার আপনার সঙ্গে অন্ধকার কবরে কিন্তু কেউ যাবে না। যাবে নাকি? কিছু সময় পরে ওই অন্ধকার কবরে মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য। কয়টি প্রশ্ন করবে জোরে বলেন? আরো জোরে বলেন, কয়টি? 3টি প্রশ্ন করার জন্য আসবে রে ভাই। যদি আমরা ঈমানদার হই, আমরা মুমিন বান্দা হই, যদি দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রেখে যাই, যদি দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে যায়, তাহলে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো, ঠিক কিনা জোরে বলেন? আর যদি দুনিয়াতে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন যাপন না করে যায়, তাহলে কিন্তু ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো না। পারবো নাকি বলেন? যাই হোক, সকলে যখন 3 মুষ্টি মাটি দিয়ে বাড়ির দিকে চলে আসবে, অন্ধকার কবরে মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে। মুনকার নাকির প্রশ্ন করতে এসে দেখবে মাথার কাছে সুন্দর একজন যুবক দেখা যায়। কি দেখা যায় বলেন? সুন্দর একজন যুবক দেখা যায়। মুনকার নাকির ডাক দিয়ে বলবে, ও যুবক, তুমি কে গো? এখান থেকে আলাদা হয়ে যাও, মাইয়ের ব্যক্তিকে একা করে দাও, আমরা প্রশ্ন করতে এসেছি।
তখন যুবক তার দিয়ে বলবে যে এই মাইয়ের ব্যক্তি আমার বন্ধু হয়, এই মাইয়ের ব্যক্তিকে ছাইরে আমি কোথাও যাব না। যদি মাইয়ের ব্যক্তিকে কিছু প্রশ্ন করতে চাও, দূর থেকে প্রশ্ন করে যাও। আমার বন্ধু এখন আরামের ঘুম ঘুমাইতেছে, আমার বন্ধুর পক্ষ থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। বলো বলো কি কি প্রশ্ন আছে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়ের ব্যক্তি যখন এই আওয়াজটা শুনবে, মাথা তার পেছন দিকে ঘুরাইয়া ডাক দিয়ে বলবো, যুবক তুমি কে গো, তোমার কি পরিচয়? আমার নিজের ভাই, আপন ভাই 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল। আমার আপন পিতা, সেও 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল। আমার আপন সন্তান, যার জন্য বাড়ি করলাম গাড়ি করলাম, সেও 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল। আমার বন্ধু বান্ধব, দুনিয়াতে যাদেরকে ছাড়া চলতে পারি নাই, দুনিয়াতে যাদেরকে ছাড়া কখনো হাট বাজারে যাই নাই, যাদেরকে নিয়ে আড্ডা দিতাম, তারাও আজকে একে একে 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল। যার মনে সে বাড়িতে চলে গেল। এই কঠিন মুসিবতের সময় তুমি আমাকে বন্ধুর পরিচয় দিলে। তোমার নাম কি, তোমার পরিচয় কি? বলো বলো ও যুবক, তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। এবার মাতার কাছ থেকে যুবক ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি আমাকে চেনো না? আমি বললাম তোমার ওই কোরআন নামে বন্ধু, যার সাথে তুমি দুনিয়াতে সম্পর্ক রেখেছিলে। রাতে দিনে চলতে ফিরতে শুইতে গিয়ে তুমি তেলাওয়াত করতে, দুনিয়াতে যেমন ভাবে তুমি আমাকে বলো নাই, আজকে অন্ধকার কবরেও আমি তোমাকে বলবো না। যদিও তোমার আপন যদি জায়গায় সকলেই তোমাকে এখানে রাইতে চলে গেছে, আমি তোমাকে ভাইলে কোথাও যাব না। আমি কোরআন তোমার সঙ্গে অন্ধকার কবরে থাকবো, হাসরের ময়দানে থাকবো, মিজানের পাল্লায় থাকবো, এমনকি জান্নাত পৌঁছানো পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ হয় না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভবান হওয়া যায়, মৃত্যুর পরেও লাভবান হওয়া যায়। ঠিক জোরে বলেন। এই কোরআন যারা পড়তে পারি, প্রত্যেকদিন যদি আমরা কোরআনের কারিম তিলাওয়াত করি, তাহলে এই কোরআন মৃত্যুর পরে আমাদের জন্য সুপারিশ করবে। আর যারা পড়তে পারি না, কমসে কম কোরআনটা যদি হাতে লইয়া প্রত্যেকদিন চুম্বন করতে পারি, প্রত্যেকদিন বুকে জড়ায় ধরতে পারি, তবুও আশা করা যায় মৃত্যুর পরে এই কোরআনটা আমাদের বন্ধু বলে পরিচয় দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাইলে আমার বন্ধুরা, আমার কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে সুসম্পর্ক যদি আমরা রাখি, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্ধকার কবরটাও আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। কি করতে হবে? শিখাইতে হবে। আমরা যারা পারি আমরা শিখবো, আমরা যারা পারি আমল করব, যারা পারি না তারা অবশ্যই শিখবো। পাশাপাশি আমাদের চট্টগ্রাম মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষক। চট্টগ্রাম মাদ্রাসা ছোট বাচ্চাদের জন্য কোরআনে কারিম শেখার একটা মাধ্যম নুরানি খোলা হয়েছে। কি খোলা হয়েছে ভাই? নুরানি খোলা হয়েছে, যেখানে বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক সবই শেখানো হয়। স্কুল কলেজে যা শেখানো হয় তার চেয়েও পাশাপাশি এখানে জানাজার নামাজের দোয়া শেখানো হয়, হাদিস শেখানো হবে, এখানে বিয়ে করার ট্রেনিং দেওয়া হবে। মানে এক কথায় মুসলমান হিসেবে একটা সন্তানের যা কিছু দরকার এখানে সবকিছু শেখানো হবে। আপনার সন্তান 5 বছর বয়স, 3 বছর বয়স, 4 বছর বয়স, এই ছোট থেকেই এখানে ভর্তি করানোর সুযোগ আছে। পেলে নার্সারি থেকেই শুরু, এই ছোট থেকে যাতায়াত করান। আমরা চালু করছি এই নভেম্বর ডিসেম্বর আমরা ফ্রি ক্লাস করবো। জানুয়ারি থেকে পুরো দিন ক্লাস, প্রায় 30 জনের মতো ক্লাস চলতেছে এখন উপস্থিত বর্তমান। তো দিন যাইতেছে, বাড়তেছে। আপনারাও নিজেদের সন্তানদেরকে এখানে ভর্তি করান, কারণ বাড়ির কাছে তো নাকি আমাদের আমরাও আমার মেয়েকে পড়ে, সে আমার বাড়ি মিল্কি বলবে শিখবন্ধ থানা, সেখান থেকে বুঝিয়ে পড়ে। 10 টাকা ভাড়াতে যেতে হয়, আবার তার সাথে লোক যেতে হয় ছোট বাচ্চা। কিন্তু এখানে বাড়ির কাছে কোনো ভাড়া লাগবে না, লোকও যাওয়া লাগবে না।
2-4 জন একসাথে যাবে, আবার একসাথে আসবে। এটা একটা আপনাদের জন্য সুবিধা না, বলেন তো? এই সুযোগটি কিন্তু বারবার পাবেন না। এর জন্য আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই ইসলাম শিক্ষা দেবো। কি দেবো? ইসলাম শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারি, তাহলে সন্তানেরা আসরের ময়দানে আমাদেরকে কেড়ে জাহান্নামে নিয়ে যাবে। বলে দেবে, বলে জাহান্নামে নিয়ে যাবে। সন্তানেরা হাতের ময়দানে বলবে যে আল্লাহ, আমাদের পিতা মাতারা স্কুলে না গেলে মারছে, কাজ কামে না গেলে মারছে, কিন্তু কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কোনোদিন নামাজে যায় নাই, মসজিদে যায় নাই, সেজন্য তো কোনোদিন মারে নাই। যদি মারতো তাহলে তো আজকে জাহান্নামে যাওয়া লাগতো। কোরআনের ভাষা আল্লাহ বলছেন, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম বিখাইরি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাশরের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে আমাদের বড়দের অনুসরণ করছি, তারা যা বলছে তাই শুনছি, তারা যেই দিকে যাইতে বলছে আমরা সেই দিকে গিয়েছি, যে কাজ করতে বলছে সেই কাজ করছি। যদি তারা আমাদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করত, মাদ্রাসায় দিত, কোরআন পড়াইতো, 5 ওয়াক্ত নামাজের তাকে দিত, গুরুত্ব দিত, তাহলে আজকে আমরা জাহান্নামে যাইতাম না। যেহেতু তারা আমাদেরকে শাসন করে নাই, মাবুদ, আজকে জাহান্নামে যাইতেছি। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম বিখাইরি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলাকে দেখে দেখে বলবে, আল্লাহ, আজকে আমাদেরকে যা শাস্তি দিবা, আমাদের বড় যারা আছে, বড় ভাই, বাপ দাদা যারা আছে, এদেরকে ডবল শাস্তি দাও, এদেরকে ডবল শাস্তি দাও। কারণ এরা যদি দুনিয়াতে আমাদেরকে কি করতো, শাসন করতো, তাহলে তো আমরা জাহান্নামে যাইতে না। এদের দোষে আজকে জাহান্নামে যাচ্ছে। সুতরাং আমাদেরকে যে শাস্তি দিবা, তার চেয়ে ডবল আমাদের বাপ দাদাদেরকে দাও। বলেন তো সে সময় বাঁচার কোনো রাস্তা থাকবে? যারা বলেন, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সন্তানদেরকে ভালো লাইনে দিতে হবে, কোরআন হাদিসের ময়দানে দিতে হবে, কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে নামাজের দিকে কিভাবে যায় সেই শাসন করতে হবে। তবেই আমরা হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবার থেকে, আল্লাহ তাআলার কাঠগড়া থেকে, জাহান্নামের আসামি থেকে আমরা বাঁচতে পারবো। নতুবা আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলবো? এই জন্য আমাদের সন্তানদেরকে কি করতে হবে বলেন? কোরআনে কারীম শিখাইতে হবে। কোরআনে কারীম শিখাইলে লস নাই। লস আছে বলেন? লস আছে বলেন? পৃথিবীর মধ্যে যত বই আছে, বলেন তো যে এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, একটা হরফ পড়লে একটা নেকি, এমন কোন ইংলিশ বই আছে? এমন কোন ইংলিশ বই আছে বলেন তো যে একটা হরফ পড়লে একটা নেকি পাওয়া যায়? আছে? আচ্ছা, এমন কোন বাংলা বই আছে যে ক পড়লেই 10টা নেকি, খ পড়লেই 10টা নেকি? আছে? কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব, যে কিতাবের একটা অক্ষর পড়তে দেরি আল্লাহ তাআলা কমসে কম 10টা নেকি তার আমলনামায় দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের একটা হরফ পড়ে, কয়টা হরফ বলেন? একটা হরফ পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এটা বলি না যে আলিফ লাম